আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা। একটা কথা বলি জানেন, কারো প্রতি জীবন দিয়া মানে দিল দিয়া কারো প্রতি এত মায়া দেখাইবেন না। আপনি যারে যত বেশি মায়া দেখাইবেন সে তত বেশি আপনাকে বাস দিবে। যার প্রতি আপনার দুর্বলতা মানে যার প্রতি আপনি দরদ দেখাইবেন, মায়া বলতে এটাই দুর্বলতা বোঝায়। মায়া ত্যাগ যত বেশি দেখাইবেন সে আপনাকে তত বাংলা কথা আইক্যওয়ালা বাস দিবে। তো এই জন্য প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব ভাই, অতিরিক্ত বেশি ভালোবাসার প্রয়োজন নাই, ভালোবাসার চেষ্টাও করেন না। কারণ তারা আপনার দুর্বলতা মনে করে যে মানে একজনকে ভালোবাসলেন সে বলবে যে সে যে কেউ হোক না কেন পৃথিবীর মধ্যে, যে কেউ হোক না কেন তাকে অতিরিক্ত ভালোবাসার চেষ্টা করবেন, সে আপনার দুর্বলতা মনে করবে যে না সে তো আমাকে এটা করতেই হবে। কারণ তার এই সমস্যা আছে ওই সমস্যা আছে, যে আপনার হাজারটা সমস্যা বের করে সে আপনাকে দুর্বলতা হিসাবেই গ্রহণ করবে। ওই জন্য বলি দেখেন, এত ভালোবাসা মায়া ত্যাগের কোনো প্রয়োজন নাই। আর সবসময় আমি একটা ভিডিওর মধ্যে বলি ভাই, বুক ভর্তি ভালোবাসা থেকে আছে না, পকেট ভর্তি টাকার অনেক মূল্য। যারা প্রবাসে আছেন তাদেরকে অনুরোধ থাকবে যে ভালোবাসা না দেখাইয়া পকেট বাড়ি করেন, টাকা দিয়ে পকেট বাড়ি করেন, দেখবেন ভালোবাসা কোথায় থেকে আসে। আপনি যাকে ভালোবাসার চেষ্টা করছেন সে আপনাকে ভালোবাসবে। তো অতিরিক্ত মায়া ত্যাগ ভালোবাসার এই পৃথিবীতে কোনো মূল্য নাই, যার প্রতি আপনি হন না কেন। কারণ আমরা সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুকের মধ্যে বলেন, ইউটিউবের মধ্যে বলেন, বিভিন্ন জায়গায় আমরা এটি দেখতে পারতেছি যে রিয়েল ভিডিও, ভালোবাসার আসলেই কোনো ধরনের মায়া নাই। তো আমি কেন এই ভিডিওগুলো বানাই, আসলে আমি প্রবাসী ভাইয়েরা, অনেক ভাইয়েরা আছে তো, যে তাদের জীবন গল্পগুলো আমি জানি, আমার গল্পগুলো আমি জানি, অন্যের গল্পগুলো আমরা জানি। দিন শেষে অতিরিক্ত ভালো যারা বাসবে তারাই ধরা খায়। এত মায়া থেকে কোনো দরকার নাই। নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পকেট বাড়ি করুন, অন্যকে সুস্থ রাখতে পারবেন। নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখতে পারবেন, নিজে সুস্থ থাকলে অন্যকে সুস্থ রাখার চেষ্টা করতে পারবেন কমপক্ষে হয়তো। ওই জন্যই বলবো যে প্রবাসে আছেন, পকেট বাড়ি করেন ভাই, পকেট বাড়ি করেন।